একদিকে 10,000 সুসজ্জিত শত্রু বাহিনী আর অন্যদিকে ক্ষুধা আর তীব্র শীতে জর্জরিত মাত্র 3,000 মুসলমান। কোনো বড় দুর্গ নেই, নেই কোনো সমকক্ষ সেনাবাহিনী। তাহলে কিভাবে রক্ষা পেয়েছিল মদিনা? আরবের ইতিহাসে যা আগে কেউ দেখিনি, টানা 6 দিন ধরে খালি পেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মাটি কাটার মহাকাব্যিক লড়াই। আর শেষ মুহূর্তে এক রাতের বরফ শীতল ঝড়ে কিভাবে ধুলোয় মিশে গিয়েছিল 10,000 শত্রুর অহংকার। খন্দকের যুদ্ধের এই রোমাঞ্চকর ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি জানেন খন্দকের যুদ্ধ কেন হয়েছিল? উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হলেও মক্কার কাফেররা ইসলামের শক্তিকে ধ্বংস করতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নিল যে আরবের বিভিন্ন গোত্রকে সঙ্গে নিয়ে তারা এক বিশাল বাহিনী গঠন করে মদিনায় আক্রমণ করবে। প্রায় 10,000 সৈন্য নিয়ে তারা মদিনার দিকে রওনা হয়। এই সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করেন। তখন হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অসাধারণ পরামর্শ দেন যে দিক দিয়ে শত্রুরা আক্রমণ করতে পারে সে দিক দিয়ে একটি গভীর খন্দক বা পরিখা খনন করা হোক। প্রায় 3,000 সাহাবী দিন রাত পরিশ্রম করে সেই খন্দক খনন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। মক্কার কাফেররা মদিনার কাছে এসে এই খন্দক দেখে হতবাক হয়ে যায়। তারা মদিনায় প্রবেশ করতে পারেনি। কয়েকবার খন্দক পার হওয়ার চেষ্টা করলেও মুসলমানরা তীর ও পাথর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করেন। এইভাবে প্রায় 1 মাস মদিনা অবরুদ্ধ থাকে। এরপর আল্লাহ তাআলা এমন এক প্রবল ঝড় পাঠান যাতে কাফেরদের তাঁবু উড়ে যায়, উট ঘোড়া ছুটে পালায় আর তাদের পুরো শিবিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। এই যুদ্ধটি 5ম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়। আরবিতে খন্দকের অর্থ হচ্ছে পরিখা বা গর্ত। যেহেতু এই যুদ্ধে প্রথমবারের মতো পরিখা বা গর্ত খনন করা হয়েছিল, তাই ইতিহাসে এটি খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে 6 জন মুসলমান শহীদ হন এবং 10 জন কাফের নিহত হয়। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা এবং সঠিক পরিকল্পনা এবং ঐক্য থাকলে বড় বড় বিপদও মোকাবেলা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাটাকে আমল করা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।